আমি কবর একা কি ঘর প্রতিদিন ডাকছে গজল আছে না কারো ভরসায় আছো যেমন কিসের এত আশা এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা অতর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি অতর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান কবর তো প্রতিদিন ডাকে যুবক রে কতদিন কবরে প্রতিদিন ডাকে রে যুবক ও যুবক আর তোমাদেরকে বলে দিই যুবক শক্তির গরম দেখায়ও না চেহারার গরম দেখায়ও না জীবনের গৌরব দেখায়ও না আজকে তোমার চোখ থেকে শরীর কালকে তোমার জঙ্গলে শেষ হয়ে যাবে তুমি টের পাবা না যুবক ও যুবক আমাদের চোখের সামনে কত যুবক চলে গেল লরির চাকার তলেই চলে গেল কত ডাম্পারের চাকার তলাই চলে গেল মাকে বলে মা গো আমি পলাশী বাজারে গেলাম তাড়াতাড়ি করে আসবো গো মা দুই বন্ধু বলে মোটরসাইকেল নিয়ে চলে গেল যেতে 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 বাড়ি ফেরার পথে লোকনাথপুর বাজারের কাছে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ফোন করে বলে চাচা আপনার কলিজার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে না আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে অমুক জায়গাতে চলে আসুন গো চাচা ও সন্তানের চেহারা মার ভালো করে দেখতে পেল না মা জননী সন্তানের কথা শুনতে পেল না আমি বলবো যুবক রে এখনো টাইম রয়েছে সময় রয়েছে আজকে আমরা যেরকম করে মোবাইলে টাইম দিই আজকে যেরকম করে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে সময় কাটায় ও যুবক কোরআন খুলো কোরআন পড়ো কোরআন খুলো কোরআন পড়ো মসজিদ মুখী হয়ে যাও যুবক তোমার জীবনটা ধন্য হয়ে যাবে ও যুবক তোমার জীবনটা গড়ে যাবে আজকে তুমি চেহারা দেখে ভালো তুমি পাইতারা করে বেড়া বডি নিয়ে চেহারা নিয়ে তুমি পাইতারা করো এই বডির কোনো মূল্য নাই এই বডির কোনো দাম নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই সমুদ্র বন্ধ হয়ে যেতে দেরি ও যুবক তোমাকে কবরে
ফেলে দিয়ে আসতে দেরি নয়। তুমি তোমার বাপের আগে তুমি চলে যেতে পারো, তুমি তোমার দাদার আগে চলে যেতে পারো। তোমার বাপ তোমার দাদুর বড় আশা ছিল আমি আমার বেটার কাঁধে চড়ে কবরে যাব। তোমার লাতির বড় আশা ছিল, তোমার দাদুর বড় আশা ছিল আমি লাতির কাঁধে চড়ে কবরে যাব। কিন্তু যুবক রে, আজকে তোমাকে তোমার দাদু তোমার বাপ কাঁধে করে কবরে নিয়ে যায়। এরকম ঘটনা জীবনে বহুত ঘটে যায়। তাই আমি বলবো যুবক, কোনো গৌরব নয়, অহংকার নাই, তাকাব্বুর নয়, এ চেহারার কোনো মূল্য নাই রে যুবক। কবি বলেনি রূপু যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হাঙ্গত থাকা। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে যুব সুন্দরী নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও যুবক রে, ও বাপজি ভাইরা আমার সোনারা, আসো আল্লাহ বলা হই, দিন বলা হই, ইমান বলা হই, কোরআন বলা হই। এইদিকে যদি আমরা মসজিদ মুখী দিন মুখী হয়ে যেত, গোটা পৃথিবীর বেঈমান মুসলমানদের পায়ের তলে লুটু পুটু খেলতো। খেলতো কেন জোরে বলুন, খেলতো কি খেলতো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন নবী গো, আপনাকে মক্কার জমিনে আর থাকা যাবে না, আপনার নিরাপদ নয়। ও নবী, আপনাকে নিরাপদ থাকতে হলে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী, চলে যান। প্যারা নবীকে আল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে বললেন, গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনুর করবে চল বলিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে দু চুকুটি ভেজা। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, নবীর উপর 13 বছর কত অত্যাচার হয়ে গেল। নবী আমার কি দোষ ছিল? মানুষের কাছে কলমার দাওয়াত টুকুন পৌঁছে দেওয়া কাজ রে বাবা। মানুষের কাছে নামাজের দাওয়াত দেওয়া, কলমার দাওয়াত দেওয়া, মানুষের কাছে ভালো কাজের জন্য মানুষকে ডাকা। আল্লাহ নবীর উপর
অত্যাচার হয়ে গেল নবীর উপর। তাইফের এই 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 কেন গো, কি খবর? এই বসো বসো, দোয়া করে দেবো। জি দোয়া করে দেবো। প্যারা নবীর ঘটনা চলছে এখন, হিজরতের বায়ান চলছে, মর্মান্তিক ঘটনা এটা। প্যারা নবী দয়ার নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। তাইফের ময়দানে নবীজির শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে গেল রে বাপ। আল্লাহর নবী আর সহ্য করতে পারেন। আল্লাহ ফেরেশতারা কান্নায় ভেঙে পড়ে বলে, মাবুদ তুমি হুকুম দাও শেষ করে দিই। আল্লাহ বলেন, রাসূল ফেরেশতা শোনো, আমার হাবিবুল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে আমি ততক্ষণ পর্যন্ত কিছুই করব না গো ফেরেশতা। আল্লাহ বললেন, নবী গো এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে যান। আল্লাহর নবী দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার কথোপকথন হয়। আসরের সময় হয়ে গেছে, আসরের টাইমে নবী বললেন, আয়েশা রে এটা কোন টাইমে একটু দয়া করে আয়েশা বলো। বলে, রাসূল গো এটা হলো আসরের টাইম গো রাসূল। আল্লাহর নবী বলেন, আয়েশা একবার মাথাটা উঁচু করে দাও। প্যারা নবীর মাথাটা যখন মসজিদ নববীর দিকে উঁচু করা হলো, আল্লাহর নবী বলেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। আল্লাহর নবীর মাথাটা যখন নিচু হয়ে গেল, নবীজির দুই চোখের পানি গড় 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 করে ঝরে যায়। রাসূলের বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী আপনার চোখে পানি। বলে, আয়েশা এই পানি আমার সুখের পানি, দুঃখের নয় রে আয়েশা। আয়েশা বলেন, নবী গো চোখের পানি আবার দুঃখের হয়, সুখের হয় নাকি? বলে, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, আয়েশা এই নামাজ কায়েম করতে গিয়ে একটা নয় দুটো নয় 13টি বছর নির্যাতন হয়েছে, আমার উপর স্টিম রুলার চলেছে, আমার উপর অত্যাচার জুলুম হয়েছে। পরে আয়েশা এই কলমার দাম দিতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে ওই আবু জাহেলের দল আমার উপর অত্যাচার করেছে। মা আয়েশা বলেন, নবী গো একটু দয়া করে বলুন রাসূল। বিশ্ব নবী বলে, আয়েশা আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম ওই আবু জাহেলের বাচ্চা ছোট ছোট ছেলেদেরকে হলিয়ে দিয়ে আমি নবীকে পেছন দিকে গলায় গামছা দড়ি বাঁধিয়ে দিয়ে এমন করে জোরে টান দিত রে আয়েশা, আমি নবী আমার জিহ্বা মোবারক পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা আমি নবী যখন সাজদায় যেতাম, রুকুতে যেতাম, ওই কাফের আবু জাহেল নবীর পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ বলেন, নবী গো মক্কার জমিন আপনার জন্য নিরাপদ নয়, আপনি চলে যান গো নবী। বিশ্ব নবী চলে যাবেন। আবু বকরকে বলা হলো, আবু বকর তৈরি হয়ে যা, তুমি রেডি থাকো, তোমাকে মক্কা ছেড়ে আমার সঙ্গে মদিনায় যেতে হবে রে আবু বকর। প্যারা নবী আবু বকরকে বলে, আবু বকর তৈরি হয়ে গেল। নবী কখন কোন সময় এসে ডাক দিয়ে হয়তো আমাকে পাবে না। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে। কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। কিন্তু বাপ মারনে वाला কে? জোরে বলুন। জিন্দা রাখনে वाला ইজ্জতের মালিক কে? রব্বে ইজ্জতের মালিক, সম্পদ দেওয়া মালিক, আর কেড়ে নেওয়া মালিক কে? কোরআন বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে?
জমান সিংহাসন ছবি করে দান এরা জমান সিংহাসন ছবি করে দান সাহারসাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান আর ভাঙ্গা গণার পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লাই আর সারাদিন খেটে কেউ হারে রই মুসলমান সবের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহর নবী বলেন মাবুদ গো আমি কি করে মক্কা ছেড়ে যাব আল্লাহ বলেন নবী আপনি কোনো চিন্তা করবেন না আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন তো নাকি বালি বুঝেন না এক মুঠো বালি তুলে আপনি তাশহুদ পড়ুন গো নবী তাশহুদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন আর কাফেরদের চোখ দুটো বন্ধ করার দায়িত্ব আমার কোরআন বলেছে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওগো নবী আপনি টেনশন করবেন না ওগো রাসূল আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ আপনাকে কি করে কিভাবে পার করে দেব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ও মুসলমান এত দয়ার নবী এত রহমতুল লিল আলামিন তিনি কত দয়ার নবী কত রহমতুল লিল আলামিন নবীকে নবীর কত আপনি নবী কত মহব্বতের নবী বাবা ইসলামের জন্য দ্বীনের জন্য আজ উম্মতের জন্য নবী এত মার খেলেন কিন্তু আজকে সেই উম্মত নামাজও পড়ে না এই কথা যখন বলা বাপজি বাড়ি চলে গেল বড় মনটা খারাপ কেউ তাকে কথা বলে না কথা বলতে গেলে তার চোখ দিয়ে পানি ঝরে যায় একদিন দুদিন তিন দিন হয়ে গেল নবী সঙ্গে সঙ্গে ওলীদ ইবনে মুগীরা বলছে মাকে ডেকে বলছে মা গো বলো কি হলো রে বেটা বলে মা একটা কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব বলে মা বলবে বেটা কি বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন গো মা বলে বড় ভালোই মানুষ সে তো সত্যবাদী তিনি তো রহমাতুল লিল আলামিন কোরআন বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার নবী এত দয়ার নবী দয়ার রাসূল দয়ার মানুষ দয়ার নবী ছিলেন ও মুসলমান নবীকে যখন 13 বছর যখন আপনার নির্যাতন করলেন আল্লাহ নবী যখন মক্কা চলে গেলেন রে বাবা শুনেলেন ঘটনা বেরিয়ে চলে আসে আল্লাহ নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনার মাটিতে বসা ইতিমধ্যে 13 বছর পর আল্লাহ নবীর খোঁজ নেওয়ার জন্য প্রতিনিধি তৈরি করা হলো মক্কা থেকে আবু জেহেল তৈরি করে বলল ও কে আছো মক্কার জমিনে যাও ভাতিজা মক্কার জমিনে দেখো কি ষড়যন্ত্র করে সে কি আমাদেরকে মারার জন্য কোন রকম লাইন তৈরি করে নাকি খোঁজ নিয়ে দেখো কে যাবে বলে সব থেকে শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী সাকে পাঠিয়ে দাও বলে কাকে পাঠানো হবে 13 বছর পর আল্লাহ নবীর কাছে খোঁজ নিয়ে পাঠানোর জন্য যাচ্ছেন যার নাম হলো একজন সাহাবা তিনি চলে গেলেন 13 বছর পর উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উরওয়া ইবনে মাসউদ 13 বছর পর নবীর কাছে গেলেন নবী আমার কত দয়ার মানুষ বিশ্ব নবী শুনলেন মনে কোনো হিংসা নাই মনে কোনো ঘৃণা নাই মনে কোনো রকমের দুঃখ নাই বেদনা নাই যারা নবীকে 13 বছর ধরে মক্কার জমিনে পিটিয়েছিল যারা মক্কার জমিনে নবীকে আপনার আক্রমণ যন্ত্রণা দিয়েছিল 13 বছর ধরে নবীকে যারা অত্যাচার করেছিল জুলুম করেছিল 13 বছর পর নবীর কাছে নবীকে দেখা করতে গিয়েছেন উরওয়া ইবনে মাসউদ আল্লাহ নবী উরওয়া মনে মনে করছে খোদা রে হে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অত্যাচার করেছি এমন করে তার উপর নির্যাতন করেছি এমন করে তার উপর স্টিম রুলার চালিয়েছি আজকে আমি উরওয়া ইবনে মাসউদ যখন মুহাম্মদের কাছে দেখা করতে যাব সেই আমাকে একলা পেয়ে হয়তো হত্যা করে দিতে পারে মেরে দিতে পারে মনে মনে ভয় করে উরওয়া ইবনে মাসউদ যখন মক্কার মদিনার জমিনে পৌঁছে গেলেন পেয়ারা নবীর কাছে যাবে সাহাবাদেরকে বললেন গিয়ে বলো আল্লাহ নবীকে বলো মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে কিন্তু বিশ্ব নবী নিজের গ্রাম থেকে মক্কা তো তিনার জন্মভূমি কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দিল থাকতে দিল না আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন মক্কা থেকে লোক এসেছে দেশ থেকে দেখবেন আমরা যখন বিদেশে বাইরে থাকি বাইরে থাকতে থাকতে যখন দেশের লোক কেউ যায় তখন আমাদের মনটা আনন্দ হয় না জোরে বলুন খুশি হয় না বিশ্ব নবী সঙ্গে সঙ্গে বলে সাহাবা তাড়াতাড়ি তাকে পেটিয়ে দাও
দাও মক্কা থেকে কে এসেছে। আল্লাহর নবীকে দেখা করার জন্য উরাই ইবনে মাসউদ চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাবে, ইতিমধ্যে নবী আমার সঙ্গে সঙ্গে তার সম্মানে দাঁড়িয়ে যাই। কার সম্মানে? উরাই ইবনে মাসউদের সম্মানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন দাঁড়িয়ে গেলেন, উরওয়াকে কাছে পেয়ে বুকে টেনে নিলেন। আল্লাহর নবীর কাছে উরওয়া ইবনে মাসউদ বসা। কিন্তু মক্কার জমিনের একটা অভ্যাস কিন্তু খারাপ রে বাবা, মানুষের সঙ্গে কথা বললে কিন্তু গায়ে হাত দিয়ে কথা বলে। আল্লাহর নবীর বুকের উপর হাত দেয়, দাড়িতে হাত দেয়, গায়ে হাত দেয়। উরওয়া ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে সাহাবারা তরবারি বের করেছে। এই মক্কার কাফের উরওয়া ইবনে মাসউদ, তোর এত বড় সাহস আমার নবীর গায়ে তুই হাত দি, তোকে এত বড় হুকুম কে দিল? কে তোকে নবীর গায়ে হাত দিতে বলেছে? তোর কল্লা উড়িয়ে দেব। নবীকে সাহাবারা কতটা ভালোবাসতেন জানেন? আল্লাহ নবীকে সাহাবারা নিজের জীবনের থেকেও ভালোবাসতেন। আল্লাহ নবী ওযু করতেন, ওযুর পানিটা সাহাবারা নিচে পড়তে দিতেন না। ওই পানিটা সাহাবারা তিনারা নিজে নিয়ে আতর বলে তিনারা ব্যবহার করতেন। বিশ্ব নবীর শরীর যদি ঘেমে যেত, ঘামগালা নবীর সাহাবারা নিচে পড়তে দিত না। ঘামগালা নিয়ে নবীর সঙ্গে সঙ্গে সাহাবারা গায়ে রেখে দিত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কোন কারণবশত শরীর থেকে এক বোতল রক্ত বেরিয়ে গেল। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি রক্তটা নিয়ে গিয়ে অমুক জায়গাতে তুমি গর্ত করে পুঁতে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আরে আমার নবীর রক্ত, আমার নবীর খুন ওই রক্ত মাটিতে খাবে, আমার নবীর রক্ত মাটিতে খাবে, ওটা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি এক নিঃশ্বাসে নবীজির রক্তটা তিনি পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বোতলখানা নিয়ে যাওয়া হলো। বোতলখানা দিয়ে আল্লাহ নবীকে বললেন, বোতল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, রক্তটা কোথায় রাখলে? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মাটিতে খাবে, এটা হতে পারে না। আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর এক নিঃশ্বাসে টান দিয়ে খেয়ে নিয়েছি। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রক্ত যার শরীরে একবার ঢুকে গেছে, আমি নবী বলছি তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। তার জন্য জাহান্নামের আগুন হারাম। মুসলমান দরদি, নবীর রক্ত শরীরে যার শরীর ঢুকবে তার জন্য জাহান্নাম স্পর্শ করতে পারে? জোরে বলুন পারে? কোনদিন পারে না মুসলমান। আল্লাহু আকবার। ইবনে মাসউদ আল্লাহ নবীর ব্যবহার, আখলাক, চরিত্রখানা দেখলেন। দেখার পরে একদিন, দুদিন, 3 দিন থাকলেন। কিন্তু নবী বলেছেন 3 দিনের বেশি কোনো মেহমান কারো বাড়ি থাকো না। জামাই হোক, ভাই হোক, ভাগ্নে হোক, কুটুম হোক, 3 দিনে বাড়ি কুটুমতালি করা বেশি যাবে না। 3 দিনের দিন, 4 দিন যদি আপনি খান তো আপনার জন্য এটা সদকা হবে। কি হবে? জোরে বলুন, সদকা। কিন্তু আমাদের দেশের এমন লালঠে পড়া জামাই আছে। লালটে পড়া জামাই বুঝেন তো নাকি? জীবনে খাইবে না, ও শ্বশুর বাড়িতে খাইয়ে পড়ে থাকে শুধু 3 দিন, 4 দিন, 5 দিন থেকে। আছে না না? জোরে বলুন। এরকম জামাই আপনাদের দিকে নাই নাকি? আপনারা বাছাতে করেন না, তখন জামাই রাগ করে বাড়িতে পিঠে ঠিক যাবে। কি বলছেন? আল্লাহু আকবার। 3 দিনে বেশি থাকা যাবে না। কদিন? 3 দিন। এই বাপজি মুসলমান, আর আমরা তো বিবাহ করে বাপজি 1 দিন মাত্র ছিলাম। সারগাছি তো তখন পড়াছিলাম মাদ্রাসায়। মাদ্রাসা থেকে বললো ছুটি হবে না। আজকে বিয়ে করে অমনি কালকে বাপজি আনালো করে সেই দিন রাত্রি বেলা বাপজি এর মাদ্রাসায়, মানে কাছে, বুঝলেন না? এবার এ পাড়া উপাড়া। এই বাপজি মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার! উরওয়া ইবনে মাসউদ 3 দিন নবীজির সঙ্গে থাকলেন। নবীর আখলাক, নবী দেখেন কত মহব্বতের নবী। তিনি কি নবী, কি দয়ার রাসূল। তার উপর নবীর উপর 13 বছর যারা অত্যাচার করলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আল্লাহর নবী উরওয়া ইবনে মাসউদকে বলে, উরওয়া ইবনে মাসউদ বলো, আবু জেহেল কেমন আছে? আমার চাচা আবু তালিব কেমন আছে? উতবা, সাইবা, মুগিরা কেমন আছে? কি নবী গো, কি দরজার নবী, কি বানের নবী, যার উপর নবী এত নবীর উপর কত অত্যাচার জুলুম করলো, কিন্তু নবী আমার তাদের খোঁজ নিলেন। ও উরওয়া, বলো বলো আবু জেহেল কেমন আছে? আমার চাচারা, ভাতি আমার চাচারা কেমন আছে? মক্কার জমিনের
মানুষ তারা কেমন আছে বলো? উরওয়া ইবনে মাসউদ তিনি তো কাফেরদের নেতা, তিনি তো লিডার ছিলেন, নেতা ছিলেন। উরওয়া ইবনে মাসউদ 3 দিন পরে বাড়ি এলেন, নবীকে বললেন, নবী গো এ যাওয়া শেষ যাওয়া নয়, ওগো রাসূল আপনার ব্যবহারে যা মুগ্ধ হয়ে গেলাম, আপনার ব্যবহারে যা মুগ্ধ হয়ে গেছি, এ যাওয়া শেষ নয়। আমি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে নিয়ে মক্কা থেকে মদিনার মাটিতে আবার আসবো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর কাছ থেকে উরওয়া ইবনে মাসউদ তিনি চলে গেলেন, যাওয়ার পরে মক্কার জমিনে শোরগোল শুরু হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারা বলল উরওয়া ইবনে মাসউদ এসেছে, খোঁজ নিয়ে দেখ মোহাম্মদ কিরকম ষড়যন্ত্র করে আমাকে মারার, আমাদেরকে মারার জন্য, মক্কার জমিনে নষ্ট করার জন্য, মদিনা থেকে কোন রকম ষড়যন্ত্র করে কিনা খোঁজলে। উরওয়া ইবনে মাসউদের কাছে যখন সমস্ত মানুষ যখন কাবা শরীফের চত্বরে জমা হয়ে গেল, আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল এবং একজন নবী মক্কার জমিনে ছিল, ওগো আবু জেহেল এমন ব্যবহার, এমন সুন্দর, এমন আখলাক, এবং চরিত্র এরকম পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কাউকে চরিত্রবান পাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাকা লা খুলুকুল আযীম। আমার আল্লাহ আমার নবীকে এত বড় সুন্দর করে ব্যবহার করিয়ে দিয়েছেন। আমার নবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার নবীর আখলাক চরিত্র এত ভালো, আমার নবীর ব্যবহারটা এত ভালো। উরওয়া ইবনে মাসউদ যখন আবু জেহেলকে বলল, আবু জেহেল তো শয়তান, সে মনে মনে করছে আমি তো জানি ভাতিজা মোহাম্মদ সে কেমন ভালো লোক আমি তো জানি, কিন্তু তো শয়তানি তো মানবে না। শয়তানকে মানবে করে বলুন? মানবে না। সঙ্গে সঙ্গে আবু জেহেলকে উরওয়া ইবনে মাসউদ বলছে, আবু জেহেল গো বেশি বেশি ফুটুর করবা না, বেশি পাকামো করবা না, কেন এরকম লোক আর মক্কার জমিনে পাবা না। উরওয়া ইবনে মাসউদ বলল, শোনো আমি নবী মুহাম্মদের ব্যবহার পেয়ে গেলাম, এত সুন্দর আখলাক চরিত্র পেয়েছি, আমাকে বুকে টেনে নিয়ে মক্কার সমস্ত মানুষের কথা জিজ্ঞাসা করলো, যার উপর আমরা অত্যাচার জুলুম করেছি সে তো প্রতিশোধ নিল না, আমাদেরকে ঘুরিয়ে জিজ্ঞাসা করে বলল, যাও যাও খোঁজ নিয়ে দেখো। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, উরওয়া ইবনে মাসউদ বলে, সিদ্ধান্ত নিলাম মক্কার জমিন থেকে আমার ভাই বিরাদার আত্মীয় স্বজন যত আছে সবাই মিলে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবীর ব্যবহার, আল্লাহ নবীর আখলাক, আল্লাহ নবীর চরিত্র, আল্লাহ নবীর সাহাবাদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবারা আল্লাহু আকবার, নবীর সঙ্গে এত সুন্দর ব্যবহার মানুষের সঙ্গে করেছেন, অটোমেটিক নবীর সঙ্গে ব্যবহারে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী কিন্তু কাউকে জোর করে কলমা পড়ায়নি, কাউকে জোর করে মুসলমান পড়াননি, কাউকে জোর করে ডাকেননি। সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার নবীর আখলাক চরিত্র পেয়ে তারা অটোমেটিক কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীকে গালি দিয়েছিল উরকে ওলীদ ইবনে মুগীরা। নবীজি বললেন, খোঁজ নিয়ে দেখো তার বংশের জন্মের খোঁজ নিয়ে দেখা গেল, মাকে বলা হলো, মা তুমি বলো খবরটা কি? মা বলল, বেটারে রাসূল যেটা বলেছে সত্য বলেছে, মিথ্যার কোনো অবকাশ নেই। বলে কিরকম? বলে একদিন কোন করে শীতের সময় ঝরঝর করে পানি হয়, তোর আব্বা বাড়িতে নাই, ইতিমধ্যে বেটা তোর চাচা আমার ঘরের ভিতরে ঢুকলো, আমার সঙ্গে জবরদস্তি জোরমূলক তো আমার সঙ্গে মিলন হলো, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। মুহাম্মদ যেটা বলেছে সত্য বলেছে, এটা মিথ্যা নয় বেটা রে, সত্যি তোর জন্মের কোন দোষ রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার, কি আখলাক দিনার। ও মুসলমান দরদি, আজকে যারা আলেমুল আমাদেরকে গাল দেয়, আমি আপনাদেরকে বলবো, আপনার বাড়িতে 5 বেটা, কই বেটা জোরে বলুন, কই বেটা? কটা বেটা? 5টা। একটা মদখোর, গেদাখোর, চুল্লুখোর, হেরোইন সব খোর। আপনি বলেন আমাদের মান সম্মান কিছু ধোবে না রে, এবারে আপনার ছেলেকে আপনি ঘর থেকে বাইরে দিলেন না দিলেন না? কথা বলুন, দিলেন না? বের করে দিলেন, লোকনাথপুরের মোড়ে দেখছে আপনার বেটাকে দাম করে পিটছে। কি করছে? পিটছে। আপনি কি করবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না আগে যাবেন? কেন? বেটাকে তো বাড়ি থেকে বের করে দিলেন আপনি, কিন্তু রক্ত টান। নবী
বললেন আমার উলামারা হলো আমার ওয়ারিস, তারা হলো নায়েবে রাসূল। খবরদার তাদেরকে গালি দিও না। তাদেরকে গালি দাও মানে আমি নবীকে গালি দেওয়া, আর আমি নবীকে গালি দেওয়া মানে আল্লাহকে দেওয়া, আর আল্লাহকে দেওয়া মানে তোমার জাহান্নামটা অনিবার্য হয়ে যাওয়া। একটু সহ্য হয় না? কোন আলেম ওলামা যদি অন্যায় করে ফেলে সহ্য হয় না বাবজি? আপনার ছেলে অন্যায় করলে সহ্য হয়। আলেম ওলামা কারো তো আপনার, কারো তো বেটা, কারো তো বিটি, কারো তো ভাই, কারো তো বন্ধু, নাকি বুঝছেন আপনারা বলুন? কারো তো ভাতিজা, কারো তো আত্মীয় স্বজন, কেন হবে? তাহলে কেন আলেম ওলামার উপর আজ অত্যাচার? বাপ আজকে আমাদের আলেম ওলামাদের প্রয়োজন নাই? আলেম ওলামা যদি না থাকতো আপনার বাপের জানাজাকে পড়াবে, আপনার মায়ের জানাজাকে পড়াবে, আপনার বাপের সঙ্গে আপনার মায়ের বিবাহ কে পড়িয়েছিল? আর আপনি যদি বলেন আলেম ওলামার দরকার নাই, তাহলে আপনাকে জানতে হবে আপনার মা বাপের পড়ায় বিবাহ মৌলবি পড়ায়নি, আর ওখান থেকে আপনি তৈরি হয়েছেন, তাহলে জানতে হবে আপনি জারদ সন্তান। কি বুঝেন আপনারা বলুন? আমি আপনাদেরকে বলি বাপজি, আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হয়ে যায়, মসজিদমুখী দিনমুখী কোরআনমুখী হয়ে যায়, নামাজি মুত্তাকিন হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো হাবা ওগো মুসলমান দরদি আল্লাহওয়ালারা, দিনওয়ালা ইমানওয়ালারা, আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে না। আপনার 98% পড়ে না, 2% পড়ে। কি কপারসেন্ট ধরে বলুন? কপারসেন্ট 2%, তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর আরেক% লোকের নামাজ হয় না। সে কিছু জানে, কিছু জানে না। 20 বছর ধরে নামাজ পড়ছে, ক বছর ধরে? 15 বছর ধরে নামাজ পড়ছে, কিচ্ছু জানে না। এই কিন্তু এরা শিখেও না। নামাজ হতে দেরি, অমনি চায়ের দোকানে গিয়ে বসতে দেরি নাই। কি বুঝেন আপনারা বলুন? চা, আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? আছে, এদিকে আছে চায়ের দোকানে বাবজি নামাজ হতে দেরি। 1 মিনিট যদি উল্টা পাল্টা হয়ে যাবে, এই মৌলবি, এই মৌলবি রাখা যাবে না রে, এর টাইমের কোনো জ্ঞান নাই। সারাদিন চায়ের দোকানে গেজাবে, কারেন্টের লাইনে কারেন্ট দিতে গিয়ে গেজাবে, রেশনের লাইনে রেশন দিতে গিয়ে গেজাবে। কি ঠিক না ধরে বলুন? ভোটের লাইনে ভোট দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গেজাবে। কিন্তু মসজিদে নামাজ পড়তে এসে 1 থেকে 2 মিনিট বেশি হয়ে গেলে মৌলবীর উপর চড়াও। কি বুঝেন আপনারা বলুন? ইমামের উপর চড়াও। শুনেলেন ইমামকে যদি টাইমের জন্য কেউ হুকুম করে, টাইম হয়ে দেখেছেন না, তার নামাজ ইমামের পিছনে হবে। তোমাকে হুকুম কে দিয়েছে? নবীকে, ইমামকে হুকুম করো। ইমাম তো তোমার বাপের ঘরের ইমাম নয়। কথা বলছেন না কেন? আপনার বাপের ঘরের ইমাম, আমার বাপের ঘরের ইমাম, সে তো আল্লাহর ঘরের ইমাম। তার সঙ্গে ভদ্রতার সাথে কথা বলতে হবে। কি সঙ্গে জোরে বলুন? আজকে আমাদের দেশের লোক ইমামের কাছে বসে একটু কোরআন শিখবো, নামাজ শিখবো, সূরা শিখবো, শিখে না কেন? ভয়ে। যদি বাই চান্স যদি মৌলবি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবির কাছে আমার মুরলি আর মাথা বলি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও বাপজি পরের বাড়ি পেছে বাপ, এরাও জীবনে কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। এরাও বলে না। কেন বলে না? কারণ যে 4000 টাকা বেতন দিচ্ছে, তো তবে তোমাকে সূরা শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতের নামাজ হইলি বাকি, না হইলি বাকি। কি বুঝেন আপনারা বলুন? বিনা ওযু মৌলবীর বেতন 4000, 4.5। নদী একজনকে বলছে, হুজুর আপনি কতদিন ইমামতি করছেন? বলছে 38 বছর। আর বেতন কত? 4.5। হ্যাঁ 4.5, 38 বছর ধরে। আপনি যখন ঢুকেছিলেন তাহলে তখন পেট ভাতা ছিলেন নাকি? পেট ভাতা ছিলেন আপনি? এই বাপজি মুসলমান দরদি আমার ভাই, এরকম লোক আছে না নাই? ইমামের এমন বেতন বাপ নামাজ পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাসের শেষে আল্লাহ বেতন তো 4.5। আল্লাহ বইয়ের ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, আল্লাহ বিবির জামা কিনবো না, কাপড় কিনবো, আল্লাহ কি কিনবো? গাড়ির মধ্যে গাড়ি তোলেন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে বেতন কমের নামাজ চলছে। আল্লাহ বলছে একবার মরিয়ে দেখ, হুড়িকে চালাই দেখবে। মত আজকে আমাদের দেশের মসজিদের মোড়ল কারা, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? দেখবেন বাবজি মসজিদের দরজা চিনে না যারা। ঠিক না ভাই? হ্যাঁ, আজকে আমি বলবো বাপ মসজিদের সেক্রেটারি, সভাপতি তারা মসজিদের দরজা ধরে না, সপ্তাহে 1 দিন যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ আল্লাহ, কাটে টাকা দিয়ে, কাটে লটারি কেটে চারে গুঁজেছে নুঙ্গি। নামাজ পড়তে যে উঠতে যে বাপ যে নুঙ্গি খুঁজে একটু লটারি পড়ে গেছে। বলছে আজ যা শালা লটারি পড়ে গেল রে নামাজের ভিতর। এই বাবজি বুঝতে পারলেন না কথাটা কেমন? আজকে আমাদের দেশের পরিস্থিতিটা এই জায়গায়। আমি আপনাদেরকে বলবো বাপ, যেই হন, যেমনই হন, যাই হন, যেরকমই হন, নামাজ ছাড়া কোনো গতি, নামাজ ছাড়া কোনো গতি নাই।
আপনারা আমরা জানে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে পারি। মাঠে দেখেন প্যারা নবী বলেছেন এই শেষ জামানার উম্মতের জন্য গোটা পৃথিবীটাকে আল্লাহ জাই নামাজ বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবী আপনি যেখানে যাবেন, যাতেই যান, যেখানে যান, নামাজের টাইম হয়ে গেলে দাঁড়িয়ে যান। কেউ দেখতে না পেলে দেখবেন কে? ফেরেশতারা দেখবে, আল্লাহ দেখবে, দেখবে না? দেখবে না? জোরে বলুন, দেখবে কিনা? প্ল্যাটফর্মে, মাঠে, ঘাটে, বাড়িতে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়লেন। এ বাবুজি, কিন্তু আমাদের দেশে কাজ লেগে গেলে নামাজ পড়ে কোথায়? কি বুঝেন আপনারা বলুন? এখন ধান কাটার জোর চলছে, এখন কমে কি, এখন অমুক কাটার জোর চলছে, আখ কাটার জোর চলছে। আপনাদের মাঠে বা আখ লোড থাকে না? আখ থাকে না? এখন বন্ধ হয়ে গেছে নাকি? এখন বন্ধ হয়ে গেছে, এখন নাই। এ বাবজি, যদি কাজের যদি জোর লেগে যায়, নামাজ শিখার উপর তোলা থাকে, ঠিক কিনা? জোরে বলুন। তাই আমি আপনাদেরকে বলি, বাপ ও মুসলমান, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন বানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং হকের উপর যাতে চলতে পারি সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর পরিস্থিতি বড় খারাপ বাপ, জানি না আগে সামনের দিনটা কি আসছে আর কি হবে, কি ঘটতে চলেছে দেশে, এটা আমরা জানিনি বাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কিন্তু আমি একটা কথা বলবো, সারা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, খানকা থুবে না, ইসলাম থুবে না, মুসলমানকে থুবে না। কিন্তু আমি একটা কথা বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যখন পারেনি, এই যুগের তুলুপুটি আরব ক্ষমতা নাই। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায়। বক্তা হাজির, বক্তা চলে এসেছে ওপার বাংলা থেকে, আমাদের মেহমান, তিনার মূল্যবান বয়ান বক্তব্য আমরা ধীরে ধীরে ভাবে শুনবো। আর একটা তার আগে ছোট্ট কথা আমি আপনাদেরকে বলি, আমার একটা মাদ্রাসা বাবা ওই বর্ডার, শেখপাড়া বর্ডার, কি বললাম ভাই? শেখপাড়া বর্ডার, সেখানে মাদ্রাসা করেছি। প্রচুর ছেলে, 120 খানা ছেলে। আপনাদের ইমাম সাহেব যিনি আছেন তিনি ভালো জানেন, কেন ওই মাদ্রাসার সাথে অধঃপতনও তিনি জড়িত। কি বুঝলেন? মাদ্রাসার সঙ্গে তিনি জড়িত। ওই মাদ্রাসার সাথে আপনাদের ইমাম সাহেব জি, উনি দেখেছেন মাদ্রাসার পরিস্থিতি, রাস্তা এখনো আমাদের কিনতে পারিনি। তারপরে আবার আপনার আরেকটা কি, মাদ্রাসার দোতলা বিল্ডিং এর কাজ চলছে, ছাত্র প্রচুর, জায়গা হচ্ছে না। কিন্তু এখনো আমাদের মোটামুটি 48 কুইন্টাল রড লাগবে। কত কুইন্টাল ভাই? 48 কুইন্টাল রড, 450 বস্তা সিমেন্ট, আপনার মোটামুটি 20 থেকে 25 সেফটি মতন বালু এবং পাথর লাগবে মোটামুটি 50 থেকে 60 টন। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহু আকবার, মাদ্রাসা ছাড়তে জানে হয়ে যায়, সেই দোয়াটুকুন আপনারা করবেন। ছাত্রদের এই শীতে খুব কষ্ট হচ্ছে বাপ, গেলে বুঝতে পারবেন। আপনাদের ইমাম সাহেব ইজাদ জানে ব্যাপারটা, মাদ্রাসার পরিস্থিতিটাও ভালোভাবে জানে। উনি গিয়েছেন, কতবার মাদ্রাসায় যান, উনি আমাদের মাদ্রাসার সাথে অধিবতন জড়িত আছেন এবং আমার খুব নিজের কাছের লোক। জি, আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারো মন চায়, মন জাগে, মাদ্রাসার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। দেওয়ার যদি ইচ্ছা থাকে, আমি ঘরে থাকছি, ইচ্ছা হলে দেবেন, না দিলে জোর নাই, জুলুম নাই ভাই। এটুকুন আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তা হাজির, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।